ওয়েল গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি যাচ্ছি হচ্ছে মন্দারমণিতে। তো মন্দারমণি একটা সাডেন প্ল্যান হয়েছে উইকেন্ড ট্রিপে। তো মোটামুটি আমরা সব গুছিয়ে নিয়েছি। এখন ভোর বাজে হচ্ছে 5:20-25 মতো। তো এখান থেকে যাব আমরা হচ্ছে স্প্ল্যানেডে, ওখান থেকে বাস ধরবো, বাস ধরে চলে যাব হচ্ছে আমরা আমাদের ডেস্টিনেশনে। তো মোটামুটি লাগেজ কমপ্লিট, ওই যে দেখো লাগেজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এইবারে রেডি, আমি অলমোস্ট ডান, আর একজনের রেডি হওয়া বাকি। তো তিনি রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে যাচ্ছি। স্টেডি ইউ। ঢুকলাম, সকাল থেকে জার্নি করছি আমরা। এটা হচ্ছে আমাদের হোটেলের রুম। আচ্ছা, ওয়াশরুমটা একবার দেখে নিই আমরা। ওয়াশরুমটা আচ্ছা, এখানে একটা মিরর দিয়েছে, ঠিক আছে। এই একটা টেবিল, এটা মিনি ফ্রিজ দিয়েছে, আর একটা ওয়ার্ড্রপ দিয়েছে। তার মধ্যে ব্ল্যাঙ্কেটও দিয়ে দিয়েছে, যেহেতু শীতের দিন দরকার যদি পড়ে। আর এই হচ্ছে ওয়াশরুম। আমি ঢুকছি না, জাস্ট দেখিয়ে দিলাম। সো আজকের আর কালকে মানে আমরা এখানে অলটুগেদার 3 দিন থাকবো। তো 3 দিনে আমাদের এটা ঠিকানা। সো স্টে টিউন। চলে এসেছি আমাদের পার্কিং হোটেলে। এবার আমরা এখন চেক ইন করে নিয়েছি, রুমটা দেখিয়ে দিয়েছি। এবার এসছি আমরা লাঞ্চ করতে। তো এই ডাইনিং হলটা ফাঁকা, কারণ একদম আমরা লাস্ট মোমেন্টে 1টার সময় তো চেক ইনই করলাম, এখন 2টো বাজে। তো ওদের লাস্ট টাইমিং হচ্ছে 2:30টার মধ্যে। তো আমরা খুব তাড়াতাড়ি জলদি রেডি হয়ে চলে এসেছি। এখন খাবার অর্ডার করেছি, আসুক। লাঞ্চটা কমপ্লিট করে নিই। লাঞ্চ কমপ্লিট করে স্টার্ট হবে আমাদের এনজয় করা, মন্দারমণিকে এক্সপ্লোর করা। স্টেডিয়াম। এই যে হোটেলটা আছে, এই শ্যাক ফ্যাক কী সব হোটেল, সি ফুড, হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি আমার হোটেলের ব্যালকনিতে। ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছে, আর এখান থেকে সুইমিং পুলটাও দেখা যাচ্ছে। ভীষণ কিউট দেখতে একটা সুইমিং পুল। আর এই হলো আমার ব্যালকনি। তো ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছে, ওই যে সমুদ্র। তো মন্দারমণিতে আমার ফার্স্ট ডে আজকে। তো কেমন কাটছে দেখতেই পাচ্ছ।
অপূর্ব সুন্দর সিনারি, খুব সুন্দর একটা হোটেলে আছে আর বেশ মেজাজটাও ফুরফুরে আছে। সো স্টে টিউন। কেমন লাগছে আপনার? অনেক বছর পর কি এটাই ফার্স্ট টাইম এলাম। দীঘা বলো, লাস্ট কয়েক মাস আগেই এসেছিলাম। হ্যাঁ, আমার মন্দারমণি জাস্ট এক বছর আগেই এসেছি। ইয়েস। কি বলে এরকম আমরা আলটিমেটলি কি খেতে এসেছি এখানে? চা, চিনি ছাড়া চা। সবাই এখানে ব্রেভারেজ খেতে এসছে, ড্রিঙ্কস করছে, আর আমরা এখানে চা খাচ্ছি। উল্লাস। উল্লাস। দিওয়ালি দিওয়ালি ফিল হচ্ছে। অফিসে যখন এসেছিলাম না, তখন এরকমই সাজিয়ে রেখেছিল, অফিসের পিকনিকে যখন এসেছিলাম। কি ভালো লাগছে দেখ। তো এই মুহূর্তে খাওয়া দাওয়া করছি। আপাতত সারাদিন ঘোরাঘুরির পরে ক্লান্ত দুজনে, ডিনার টিনার করে এখন রেস্ট করবো। কালকে দেখা যাক কি হয়ে যেতে পারি। গুড নাইট ফ্রম গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন আছি মন্দারমণি সি বিচে। এই যে আমার হোটেলের ঠিক উল্টো দিকে হচ্ছে এই সি বিচ, আর খুব ভালো লাগছে আজকের ওয়েদারটা। জাস্ট দুজনে বেরোলাম গুটি গুটি পায়ে। যেতেই পারে। সাউথ ফেসিং যেটা বলছে না, মানে সি ফেসিং যেটা বলছে না, অ্যাকচুয়ালি ওইগুলো যেগুলো একদম সি এর কাছে। সাইড সি ফেসিং দেখাচ্ছে আমাদের। আস্তে আস্তে নামো। অনেকটা
হ্যাঁ তাই তো বাসে থাকো না। ঠিক আছে। ওই যে এখানে আমি পড়লে আমি শেষ, এতটাই দেখ। বিশাল দেব যেও না। ওয়েল, এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের লাঞ্চ করতে। তো অ্যাকচুয়ালি এখানে থালি পাওয়া যাচ্ছে না, তো আমাদের একটু ভেজ থালি আর একটু মানে ফিশ ফ্রাই খাওয়ার ইচ্ছা হয়েছে। তো এক জায়গায় আমরা বলে এসেছি, তো সেখানেই যাচ্ছি। তারপরে আমরা একটু বেরোবেরি করতে বেরোবো। এইদিকে সাইডে লেবড়া যাচ্ছে নাকি? এখানে কেউ আসেও না। হ্যাঁ সে দেখে নিচ্ছি সামনে। কি দাঁড়া দাঁড়া পরে ভিডিওটা করো। এখন আমরা এসেছি শঙ্করপুরে। তো এই হচ্ছে সেই বিচ, এখানে সবাই মোটামুটি ফটোশ্যুট করছে। আর মোটামুটি সূর্য অস্ত যাবে যাবে করছে, মানে তাজপুর
শঙ্করপুর এই দুটোই দেখতে এসেছি। এই তাকাও, সি বিচে একটু এসছি, মোটামুটি এই জায়গাটা ঘুরে নিয়েছি, অনেক ফটোও তুলেছি, অনেক ভিডিও করেছি। তো এবার নেক্সট একটা ডেস্টিনেশন যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি হয়। তো সমুদ্রকে বিদায় জানিয়ে আরেকটা বিচে যাব, আশা করছি ভালো লাগবে। মন্দারমণি এসে বছরের প্রথম ট্রিপ যদিও এটা, তো ভালোই লাগছে। আশা করি 26 সালটা সবার ভালো কাটুক। 26 সালে এটা আমার প্রথম ট্রিপ, ছোট ট্রিপ কিন্তু খুব সুন্দর একটা ট্রিপ। সবার ভালো কাটুক, সবার ভালো হোক, এই নিয়ে 26 সালটা শুরু করলাম। আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি। মানে দেখিয়ে দেবে চালে নুয়ে তার পৌঁছিল কাটবার করে সরব আমি ব্রো কাটবার জন্য টিকে নুয়ে দিয়া জুড়ে খানি নুয়ে দিলে পূর্ণ করলে একবার কিনে বারবার আসতে এসেছি নাইকালিতলা মন্দিরে। হচ্ছে মন্দিরের উল্টো দিকটা, এদিকে একটা পুকুর আছে, একটা নাগ নদীর মতো রয়েছে, সেখানটা দাঁড়িয়ে আছি আমরা। শুনছি ভীষণ জাগ্রত মন্দির, অনেকেই দেখছি এখানে মানত করে রেখেছে। তো যদি মন্দারমণি ভিজিট করেন তো অবশ্যই এখানে আসবেন, দীঘা আসলেও আসতে পারেন, বেশ ভালো মনোরম পরিবেশ। নাইকলিতলা মন্দিরের ঠিক উল্টো দিকে এই অডিটোরিয়াম মতো একটা করা আছে, সেখানটায় এসেছিলাম, আমার বেশ ভালো লাগছিলো, তাই গেলাম। তো এবার যাচ্ছি আমরা আমার আরেকটা নেক্সট ডেস্টিনেশন। চলে এসেছি তাজপুরে বিচে, এই যে। তো আমরা এখন কিছু ফটোশ্যুট করব, কিছু ভিডিও ক্লিপস তুলব, তারপরে
তাজপুরের ভিউটা ঠিক এরকম। আর সন্ধে হয়ে এসছে, আর পরন্ত বেলায়, সন্ধেবেলায় তাজপুরের সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য আর কি আমরা উপভোগ করছি। সমুদ্র অলওয়েজ সুন্দর, যে কোনো রঙে, যে কোনো মুহূর্তে, দিনের যে কোনো সময়, এমনকি রাতেও সে সুন্দর। এখন মোটামুটি বেজে গেছে হচ্ছে প্রায় 9:30। আজকে সেকেন্ড ডে আমাদের, আর লাস্ট ডে। কালকে চলে যাব ভোরবেলা। তো সমুদ্রের আওয়াজটা আসছে, এটা আমার ব্যালকনিতে আমি দাঁড়িয়ে। আর রেডি আছি, নিচে যাব, খাওয়া দাওয়া করবো। এরপরে আমাদের জামা কাপড় গোছাতে হবে, কারণ ভোরবেলার বাস, তো সময় পাবো না। মন খারাপ লাগছে, বাট এই উইকেন্ডটা বেস্ট ছিল ভাই, খুব এনজয় করেছি। আর যেমন সুন্দর হোটেলের পরিবেশ, অ্যাম্বিয়েন্স, তার সাথে সাথে খুব এনজয় করেছি। উইকেন্ড শেষ, আর একজন একদম ভীষণ খিদে পেয়েছে, ঘুরছে ফিরছে, আর খাওয়া দাওয়া চলছে আমাদের। আজকে ডিনার। তাজপুর থেকে ঘুরে এসে একটু ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে চলে এলাম ডিনার করতে। ডিনারে তো দেখতেই পেলে কী খাচ্ছি আমরা। এরপরে একটু সমুদ্রের ধারে একটু বসবো, মানে রেস্টুরেন্ট, এই হোটেলের ভেতরেই, প্রিমিসেসের ভেতরেই। তারপরে যাওয়ার জন্য সব গোছগাছ করতে হবে। খাওয়া দাওয়ার পর এখন একদম সমুদ্রের কাছে একটু হাঁটাহাঁটি করছি। কালকে চলে যাব। এই উইকেন্ডটা সত্যি বলতে খুব ভালোই কাটলো, আর খুব তাড়াতাড়ি কেটে গেল। মন খারাপ করছে, কালকে থেকে আবার সেই গতানুগতিক জীবন। মাঝে মাঝে এরকম একটা উইকেন্ড ট্রিপ থাকবে, আবার ফুয়েল চার্জ হবে, জীবনটা আবার চলতে থাকবে। দিস ইজ মাই লাইফ, এভাবেই জীবন চলবে।
উইকেন্ড শেষে মনটা খারাপ করে দাঁড়িয়ে আছেন উনি। এই মরেছে রে, কাঁদতেও শুরু করে দিল। বড় বাচ্চা রে, হ্যাঁ মন খারাপ করছে এবারও। আবার সেই গতানুগতিক জীবন আমাদের। কোথাও একটা ডিজে পার্টি চলছে পাশে। আজকে আমাদের রিসোর্টটা ফাঁকা, সবাই সকালে চেক আউট